এসকে পিন্টু স্যার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি আমাদের প্রথম যে পার্ট এসএসটি জিওগ্রাফির আর্থ কাস্ট, পৃথিবীর ভূত্বক। পরবর্তী আমাদের সিলেবাসে রয়েছে রক, অরিজিন, টাইপ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। আমরা সেই দ্বিতীয় পার্টকে নিয়ে এলাম। এখানে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার আলোচনা করব এবং দেখে নেব মক টেস্টগুলি, তার উত্তরগুলোও দেখে নেব। শিলা কি দ্বারা গঠিত? বালি ও কাদা দ্বারা, খনিজ দ্বারা, গ্যাসীয় পদার্থ দ্বারা, পানি দ্বারা। শিলা গঠিত হচ্ছে খনিজ পদার্থ দ্বারা। উত্তর বি হবে এখানে, খনিজ পদার্থ। শিলা গঠিত খনিজ পদার্থ দ্বারা। আগ্নেয় শিলা, অগ্নিজ শিলা অন্য নাম কি? আগ্নেয় শিলার অন্য নাম কি? প্রাইমারি রক, সেকেন্ডারি রক, টারশিয়ারি রক, কম্পোজিট রক। তো আগ্নেয় শিলা হচ্ছে প্রাথমিক শিলা। উত্তর এ, প্রাইমারি রক বা প্রাথমিক শিলা। নিচের কোনটি অগ্নেয় শিলা? আগ্নেয় শিলা কোনটি? বেলে পাথর, ব্যাসাল্ট, চুনাপাথর, সেল। আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসাল্ট। উত্তর বি, আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসাল্ট। চুনাপাথর কোন শ্রেণীর অন্তর্গত? চুনাপাথর অগ্নিয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা। এখানে অগ্নিয় শিলা দুটো দেওয়া আছে, এখানে চুনাপাথর হবে পাললিক শিলা। উত্তর বি, পাললিক শিলা হচ্ছে চুনাপাথর। পরবর্তী প্রশ্ন, গ্রানাইট কোন প্রকার শিলা? গ্রানাইট বহির্জাত শিলা, অন্তর্জাত শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। গ্রানাইট হচ্ছে একটি কি অন্তর্জাত শিলা। উত্তর বি, অন্তর্জাত শিলা। পরবর্তী প্রশ্ন, কয়লা কোন প্রকার শিলা? অগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, অন্তর্গত শিলা বা আন্তরিক শিলা। তো কয়লা হচ্ছে একটা পাললিক শিলা। উত্তর বি, পাললিক শিলা হচ্ছে কয়লা একটি পাললিক শিলা। রূপান্তরিত শিলা কোন প্রক্রিয়ায় গঠিত হয়? ক্ষয় প্রক্রিয়ায়, চাপ এবং তাপে, সঞ্চালন প্রক্রিয়ায়, উদ্গীরণ প্রক্রিয়ায়। রূপান্তরিত শিলা হয় চাপ এবং তাপে। আগ্নেয় শিলা এবং পাললিক শিলাগুলি চাপ এবং তাপ সহ্য করে রূপান্তরিত শিলায় পরিণত হয়। যেমন আমাদের চুনাপাথর থেকে মার্বেল তৈরি হয়। চুনাপাথর একটি পাললিক শিলা, রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল। পরবর্তী প্রশ্ন, গ্রানাইস। গ্রানাইস কোন শিলার রূপান্তর? গ্রানাইস হচ্ছে কোন শিলার রূপান্তর? চুনাপাথরের রূপান্তর, সেলের, গ্রানাইটের, কয়লার। তো গ্রানাইট রূপান্তরিত হয়ে গ্রানাইট তৈরি হয়। গ্রানাইট রূপান্তরিত গ্রানাইট তৈরি হয়। উত্তর ডি। মার্বেল কোন শিলার রূপান্তরিত শিলা? এখন আমরা বললাম যে মার্বেল কোন শিলার রূপান্তরিত শিলা? চুনাপাথরের রূপান্তরিত শিলা। চুনাপাথর হচ্ছে একটি পাললিক শিলা, সেটি রূপান্তরিত শিলা হয়ে মার্বেল তৈরি হয়। উত্তর বি। সেল রূপান্তরিত হয়ে কোন শিলায় তৈরি হয়? সেল রূপান্তরিত হয়ে কোন শিলায় তৈরি হয়? কোয়ার্টাইজ তৈরি হয়, সিলেট তৈরি হয়, গ্রানাইট তৈরি হয়, মার্বেল তৈরি হয়। তো সেল রূপান্তরিত হয়ে সিলেট তৈরি হয়। উত্তর বি, সিলেট। কোন শিলাকে বয়লিং স্টোন বলা হয়? বয়লিং স্টোন। এই বয়লিং স্টোন কোন শিলাকে বলা হয়? কয়লাকে, ব্যাসাল্টকে, গ্রানাইটকে, সেলকে। তো বয়লিং স্টোন বলা হয় ওকে গ্রানাইটকে। উত্তর সি, গ্রানাইটকে বয়লিং শিলা বলা হয়। গ্রানাইট মজবুত এবং টেকসই হওয়ায় নির্মাণ কাজে বহুত ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কোনটি? স্তরযুক্ত গঠন, জীবাশ্ম ধারণ করে রাখে, ক্রিস্টালিন গঠন, দানা দানা গঠন। তো ক্রিস্টালিন গঠন, ক্রিস্টাল গঠন করবে। আগ্নেয় শিলা ক্রিস্টাল গঠন করে, ক্রিস্টালিন গঠন। উত্তর সি, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হচ্ছে ক্রিস্টালিন গঠন। পাললিক শিলার প্রধান বৈশিষ্ট্য কি? জীবাশ্ম বিদ্যমান থাকবে, স্তরবিহীন থাকবে, শক্ত ঘন হবে, কাচের মতো হবে। পাললিক শিলার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে জীবাশ্ম বিদ্যমান থাকবে, জীবাশ্ম থাকবে। উত্তর এ হবে। রূপান্তরিত শিলার গঠন প্রধানত কিসের ওপর নির্ভর করে? ক্ষয়ের ওপর, পরিবহনের উপর, চাপ ও তাপমাত্রার উপর, বায়ু প্রবাহের উপর, সঞ্চালনের উপর। রূপান্তরিত শিলার গঠন সাধারণত চাপ এবং তাপ, প্রচণ্ড চাপ এবং তাপে এটি রূপান্তরিত হয়। তো এর উপরে নির্ভর করে, চাপ এবং তাপের উপর নির্ভর করে রূপান্তরিত শিলা। অগ্নেয় শিলা বা আগ্নেয় শিলার দুটি প্রধান ভাগ কি? প্রাথমিক, মাধ্যমিক, অন্তর্গত, বহির্গত, জৈব, অজৈব, খনিজ এবং অখনিজ। তো অন্তর্গত প্রক্রিয়া, ভিতরের আগ্নেয় শিলা, অন্তর্জাত এবং বহির্জাত। অন্তর্গত এবং বহির্গত দুটি ভাগে বিভক্ত করা হয়, অন্তর্গত এবং বহির্গত। উত্তর বি। ব্যাসাল্ট কোন ধরনের আগ্নেয় শিলা? অন্তর্গত, বহির্গত, রূপান্তরিত,
তারপর হচ্ছে পাললিক শিলা। তো ব্যাসাল্ট হচ্ছে একটি অন্তর্গত আগ্নেয় শিলা। উত্তর এ। কোয়ার্টাইজ কোন শিলার রূপান্তর? গ্রানাইট, সেল, বেলে পাথর, চুনাপাথর। বেলে পাথরের রূপান্তর হচ্ছে কোয়ার্টাইজ। উত্তর সি, বেলে পাথর থেকে কোয়ার্টাইজ তৈরি হয়, রূপান্তরিত হয়। শিলাচক্রের প্রথম ধাপ কোনটি? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, জীবাশ্ম। শিলাচক্রের প্রথম ধাপ হচ্ছে আগ্নেয় শিলা। উত্তর সি, আগ্নেয় শিলা। কোন শিলাকে মাদার রক বলা হয়? মাদার রক কোন শিলাকে বলা হয়? গ্রানাইট, আগ্নেয় শিলা, কয়লা, চুনাপাথর। তো মাদার রক বলা হয় আগ্নেয় শিলাকে। প্রাথমিক শিলাকে মাদার শিলা বলা হয়, মাদার রক বলা হয় আগ্নেয় শিলা। উত্তর বি। কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায় না? সেল, চুনাপাথর, ব্যাসাল্ট, বেলে পাথর। জীবাশ্ম পাওয়া যায় না ব্যাসাল্টে। উত্তর সি, ব্যাসাল্ট। সেল কোন ধরনের পাললিক শিলা? জৈবিক, রাসায়নিক, অজৈব, যান্ত্রিক। সেল হচ্ছে একটি রাসায়নিক শিলা, রাসায়নিক পাললিক শিলা। উত্তর বি, রাসায়নিক পাললিক শিলা হচ্ছে সেল। কোন শিলায় প্রধানত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে থাকে? ক্যালসিয়াম ক্লোরাইড কথা থাকে চুনাপাথর, কয়লা, ব্যাসাল্ট, গ্রানাইট। তো চুনাপাথরে রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, এই চুনাপাথরে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, কোন শিলায় নির্মাণ কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? নির্মাণ কাজে কোনটি বেশি ব্যবহৃত হয়? কয়লা, স্লেট, গ্রানাইট, ব্যাসাল্ট। তো সবচেয়ে বেশি নির্মাণ কাজে ব্যবহৃত হয় গ্রানাইট। উত্তর সি, গ্রানাইট। ডায়োরাটাইট কোন শ্রেণীর শিলা? ডায়োটাইট পাললিক শিলা, রূপান্তরিত শিলা, অন্তর্গত আগ্নেয় শিলা, বহির্গত আগ্নেয় শিলা। তো এটা হচ্ছে অন্তর্গত আগ্নেয় শিলা। উত্তর সি, অন্তর্গত আগ্নেয় শিলা। ডলোরাইট অন্তর্গত আগ্নেয় শিলা, যা ভূগর্ভস্থ ম্যাগমা থেকে বেরিয়ে আসে, ম্যাগমা থেকে গঠিত হয়। পিউমিস শিলা কোন শ্রেণীর অন্তর্গত? পাললিক শিলা, বহির্গত আগ্নেয় শিলা, অন্তর্গত শিলা, রূপান্তরিত শিলা। পিউমিস শিলা হচ্ছে বহির্গত আগ্নেয় শিলা। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, কয়লা মূলত কোন উপাদান দ্বারা গঠিত হয়? কয়লা কোন উপাদান দ্বারা গঠিত? অক্সিজেন দ্বারা, হাইড্রোজেন, কার্বন, ক্যালসিয়াম। উত্তর হচ্ছে কয়লা হচ্ছে কার্বন দ্বারা গঠিত, মূল উপাদান হচ্ছে কার্বন। কোন শিলা লিখন সামগ্রীতে ব্যবহৃত হয়? কোন শিলা? সেল, কয়লা, ব্যাসাল্ট, চুনাপাথর। লিখন সামগ্রীতে ব্যবহার করা হয় স্লেট। উত্তর এ, স্লেট। আগ্নেয় শিলার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজ? ক্যালসাইট, কোয়ার্টাইজ, গ্রাফাইট, হেমাটাইট। আগ্নেয় শিলার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটি? হেমাটাইট পাওয়া যায়। উত্তর ডি, হেমাটাইট। শিলাচক্রের কয়লা থেকে গ্রাফাইটে রূপান্তরিত প্রক্রিয়া হয় কিভাবে? ক্ষয়ের প্রভাবে, সঞ্চয়নের, রূপান্তর, উদগীরণ। শিলাচক্রের মাধ্যমে কয়লা থেকে গ্রাফাইট হয় রূপান্তর মাধ্যমে। উত্তর সি, রূপান্তর। বেলে পাথর কোন শ্রেণীর অন্তর্গত? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, অন্তর্গত শিলা। বেলে পাথর হচ্ছে একটি পাললিক শিলা। উত্তর বি, পাললিক শিলা। বালি চাপা পড়ে শক্ত হয়ে বেলে পাথরে রূপান্তরিত হয়, বেলে পাথর গঠন করে। তো এটি হচ্ছে পাললিক শিলা। বালি চাপা পড়ে শক্ত হয়ে বেলে পাথর তৈরি হয়, এটি একটি পাললিক শিলা। বেলে পাথরের রূপান্তর হচ্ছে কোয়ার্টাজ। কোন শিলা প্রধানত লৌহ উৎপাদনের কাজে লাগে? লৌহ উৎপাদনের কাজে কোনটি লাগে? ব্যাসাল্ট, হেমাটাইট, কয়লা, গ্রানাইট। তো হচ্ছে হেমাটাইট লাগে। উত্তর বি, হেমাটাইট। পাললিক শিলার প্রধান বৈশিষ্ট্য কি? কঠিন এবং ক্রিস্টালিন, স্তরযুক্ত, জীবাশ্মবাহী, সচ্ছিদ্রযুক্ত, আগ্নেয় উৎস। পাললিক শিলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি স্তরযুক্ত হবে এবং জীবাশ্ম থাকবে, জীবাশ্মবাহী থাকবে। পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায়, স্তরযুক্ত এবং জীবাশ্মবাহী। কোন শিলা রাসায়নিক পাললিক শিলা? কোনটি একটি রাসায়নিক পাললিক শিলা? রাসায়নিক পাললিক শিলা কোনটি? সেল, বেলে পাথর, চুনাপাথর, কয়লা। রাসায়নিক পাললিক শিলা হচ্ছে চুনাপাথর। উত্তর সি, এতে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে। পরবর্তী প্রশ্ন,
কোন শিলা থেকে মার্বেল গঠিত হয়? মার্বেল গঠিত হয় আমরা সবাই জানি কোন থেকে, কোন শিলা থেকে মার্বেল গঠিত হয়? চুনাপাথর থেকে। উত্তর এ, চুনাপাথরের রূপান্তর হচ্ছে মার্বেল। রূপান্তরিত শিলার উদাহরণ কোনটি? বেলে পাথর, ব্যাসাল্ট, গ্রানাইট, সেল। তো রূপান্তর কোন একটি রূপান্তর হচ্ছে কি? গ্রানাইট। গ্রানাইট শিলার রূপান্তর হচ্ছে গ্রানাইট। কোন শিলা সবচেয়ে হালকা? হালকা শিলা কোনটি? মার্বেল, পিউমিস, গ্রানাইট, কয়লা। তো হালকা শিলা হচ্ছে পিউমিস শিলা। উত্তর বি, পিউমিস। পিউমিস ছিদ্রযুক্ত ও হালকা, যা পানিতে ভেসে থাকে পিউমিস শিলা। কোন শিলা কাঁচ ও সিরামিক শিল্পে ব্যবহৃত হয়? কাঁচ এবং সিরামিক শিল্পে কোন শিলা ব্যবহৃত হয়? ব্যাসাল্ট, সেল, কোয়ার্টাজ, কয়লা। তো কোয়ার্টজ। এই কোয়ার্টজ হচ্ছে কাঁচ এবং সিরামিক শিলায়, এই সিরামিক শিল্পে ব্যবহৃত হয়। কোয়ার্টজ কাঁচ শিল্পে ব্যবহৃত হয়। কোয়ার্টজ সিলিকা সমৃদ্ধ হওয়ায় কাঁচ শিল্পে ব্যবহৃত হয়। পৃথিবীর ভূত্বকের কত শতাংশ আগ্নেয় শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা দ্বারা গঠিত কত শতাংশ? 5%, 25%, 50%, 95%। প্রায় 95% আগ্নেয় শিলা দ্বারা গঠিত। উত্তর ডি, 95%। ভূত্বকের অধিকাংশ অংশ হচ্ছে আগ্নেয় শিলা দ্বারা গঠিত, যদিও পৃষ্ঠে ভূত্বকের পৃষ্ঠে পাললিক শিলা বেশি দেখা যায়, নিচে সবসময় আগ্নেয় শিলা দেখা যায়। এটা আগ্নেয় শিলা দ্বারা গঠিত। জৈব পাললিক শিলার উদাহরণ কোনটি? জৈব পাললিক শিলার উদাহরণ কোনটি? বেলে পাথর, কয়লা, গ্রানাইট, ব্যাসাল্ট। জৈব পাললিক শিলা হচ্ছে কি? কয়লা। এখানে কার্বন থাকে। পরবর্তী প্রশ্ন, জীবদেহ ও উদ্ভিদদেহ পচে, জৈব পদার্থ পচে কয়লা তৈরি হয়। কোন শিলায় শিলাচক্র সব প্রকার বৈশিষ্ট্য পাওয়া যায়? কোন শিলায় শিলাচক্রের সব প্রকার বৈশিষ্ট্য পাওয়া যায় না? পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, জীবাশ্ম শিলা। তো সব প্রকার বৈশিষ্ট্য পাওয়া যায় না রূপান্তরিত শিলায়। এটি চাপে ও তাপে মুছে যায়। এখানে সকল প্রকার বৈশিষ্ট্য পাওয়া যায় না রূপান্তরিত শিলায়। রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, তবে শক্ত ও কঠিন হয়ে যায়। অ্যাবসিডিয়ান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অন্তর্গত আগ্নেয় শিলা, বহির্গত আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তো অ্যাবসিডিয়ান হচ্ছে বহির্জাত আগ্নেয় শিলা। অ্যাবসিডিয়ান হলো আগ্নেয় লাভা দ্রুত ঠান্ডা হয়ে তৈরি হয়, যেটি কাঁচ সাদৃশ্য। এটি বহির্গত, বেরিয়ে আসে ভিতর থেকে, ম্যাগমা বেরিয়ে এসে জমা হয়। এটি বহির্জাত আগ্নেয় শিলা। মাইকা কোন শিলার পাওয়া যায়? কোন শিলায় মাইকা পাওয়া যায়? গ্রানাইট, কয়লা, সেল, চুনাপাথর। মাইকা পাওয়া যায় গ্রানাইটে। উত্তর এ, গ্রানাইট। কোন শিলাকে ফায়ার প্রুফ স্টোন বলা হয়? ফায়ার প্রুফ স্টোন কোন শিলাকে বলা হয়? গ্রানাইট, ব্যাসাল্ট, সেল্ট, অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস শিলা হচ্ছে ফায়ার প্রুফ অফ স্টোন। উত্তর ডি, অ্যাসবেস্টস। তাপ সহনশীল হওয়ায় এটিকে ফায়ার প্রুফ স্টোন বলা হয়। অ্যাসবেস্টস শিলা হচ্ছে ফায়ার প্রুফ শিলা। কোন শিলা রাস্তা নির্মাণের কাজে হয়? রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত হয়। গ্রানাইট, ব্যাসাল্ট, সেল, চুনাপাথর। তো হচ্ছে ব্যাসাল্ট। উত্তর বি, ব্যাসাল্ট রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত হয়। ব্যাসাল্ট শক্ত হওয়ায় রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত করা হয়। ম্যাগনেসাইট কোন শ্রেণীর শিলা? পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, অন্তর্গত শিলা। তো ম্যাগনেসাইট হচ্ছে আগ্নেয় শিলা। উত্তর বি, আগ্নেয় শিলা। ম্যাগনেসাইট হচ্ছে উত্তর এ, পাললিক শিলা। ম্যাগনেটাইট নয়, ম্যাগনেসাইট। MgCO3 দ্বারা গঠিত ম্যাগনেসাইট। তো ম্যাগনেসাইট হচ্ছে একটি পাললিক শিলা। কোন শিলা কার্বন পাওয়া যায়? কোন শিলায় কার্বন পাওয়া যায়? কার্বন পাওয়া যায় সিলেট, সেল, কয়লা, গ্রানাইট, ব্যাসাল্ট। তো কার্বন পাওয়া যায় কয়লা থেকে। কয়লা। কার্বন কোন শিলায় পাওয়া যায়? কয়লাতে পাওয়া যায়। এটি একটি পাললিক শিলা। কোন শিলা ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কাজ করে? কোন শিলা ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয়? গ্রাফাইট, মাইকা, ব্যাসাল্ট, চুনাপাথর। ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কাজ করে মাইকা। উত্তর বি, মাইকা। মাইকা তাপ সহনশীল এবং বিদ্যুৎ নিরোধক হিসাবে কাজ করে। ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কাজ করে।
কোনটি পেন্সিলের লিড তৈরিতে কাজ হয়? পেন্সিলের লিড তৈরিতে কাজ হয়। আমাদের যে পেন্সিল আমরা ব্যবহার করি সেই পেন্সিলের লিড তৈরিতে ব্যবহার করে কোনটি? মাইকা, গ্রাফাইট, কয়লা, স্লেট। তো গ্রাফাইট ব্যবহার করা হয়। এটি যে কালো অংশ থাকে সেইটি হলো গ্রাফাইট। এটি বিদ্যুতের সুপরিবাহী। গ্রাফাইট এটি বিদ্যুৎ পরিবাহী এবং পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় গ্রাফাইট। কোন শিলাকে ক্যালক্যাটারাস বা ক্যালকাটাস রক বলা হয়? ক্যালকাটাস রক কোন শিলাকে বলা হয়? কয়লা, চুনাপাথর, গ্রানাইট, বেলে পাথর। তো ক্যালকাটাস রক বলা হয় কোন শিলাকে? কোন শিলাকে বলা হয়? চুনাপাথরকে। উত্তর বি, চুনাপাথর। চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ, তাই থেকে ক্যালকাটাস রক নামে পরিচিত হয় চুনাপাথর। কোন শিলা, আমাদের শেষ প্রশ্ন আজকের, তো কোন শিলা নির্মাণে মূর্তি এবং অলংকার নির্মাণে ব্যবহৃত হয়? কোন শিলা নির্মাণে মূর্তি এবং অলংকার ব্যবহৃত হয়? কোনটি? স্লেট, মার্বেল, ব্যাসাল্ট, গ্রানাইট। তো এটি মার্বেল ব্যবহার করা হয়। উত্তর বি, মার্বেল। উত্তর বি হবে মার্বেল। নির্মাণ কাজে এবং মূর্তি অলংকার ব্যবহৃত হয় মার্বেল সেলাই।